আজকে আমি আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব উল্টা পেশ যুক্ত অক্ষর সমূহ। সর্বপ্রথমে আমরা উল্টা পেশের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি উচ্চারণ কিভাবে করিতে হয় শুদ্ধভাবে সেটা প্রথমে শিখব। তারপরে আমরা শিখব এই উল্টা পেশ যুক্ত অক্ষরের অনুশীলনগুলি। তো সর্বপ্রথমে আমরা এই উল্টা পেশ যুক্ত অক্ষর শেখার আগে আমরা কিছু নিয়মগুলি জেনে নিই, যে নিয়মগুলি জেনে নিলে আমাদের এই উল্টা পেশ যুক্ত অক্ষর শেখা সহজ হয়ে যাবে। সর্বপ্রথমে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, উল্টা পেশ ওয়াও মাদ্দাহর সমতুল্য, মানে ওয়াও মাদ্দার মতনই হচ্ছে উল্টা পেশ। সুতরাং উল্টা পেশকে ওয়াও মাদ্দাহর মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন বা উল্টা পেশ বু, মানে এই জায়গায় বোঝাচ্ছে যে উল্টা পেশ যে হারকাতটি আছে এই উল্টা পেশ যুক্ত অক্ষরগুলি, এই উল্টা পেশ যুক্ত অক্ষরগুলি পুরোপুরি হবে ওয়াও মাদ্দার মতো, পুরোপুরি হবে ওয়াও মাদ্দার মতো। আমরা যে আগের ভিডিওতে ওয়াও মাদ্দার ব্যাপারে শিখেছিলাম সেরকমই একদম হুবহুব হয়ে যাবে একদম এই উল্টা পেশের উচ্চারণগুলি। উল্টা পেশ যুক্ত অক্ষরগুলি পড়ে নিই। সর্বপ্রথমে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, এই জায়গায় দেওয়া হয়েছে আলিফ, কিন্তু আপনারা একটি জিনিস মনে রাখবেন যে আলিফ যদি খালি না হয়, মানে উপরে বা নিচে যদি কোনো হারকাত বা উল্টা পেশ বা খারিজের খারাজাবার আছে তাহলে আলিফ আর আলিফ থাকে না, আলিফটা হয়ে যায় হামজা। তো তাহলে এটাকে আমরা পড়বো হামজা। হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু, র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ সু, صاد উল্টা পেশ সু, ضاد উল্টা পেশ দু, ত উল্টা পেশ তু, জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু। প্রত্যেকটি অক্ষরকে আপনারা জেনে রাখবেন, প্রত্যেকটি অক্ষরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। কপ উল্টা পেশ কু, কাপ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ওয়া উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ, ইয়া উল্টা পেশ ইউ। এবার আমরা এই উল্টা পেশ যুক্ত অক্ষরের অনুশীলনগুলি জেনে নিই, আর আপনারা এই যে বাংলাগুলো দেখে পড়ে নিতে পারেন, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি এই বাংলাগুলো আর পড়লাম না, আপনারা পড়ে নিতে পারেন। এরপরে অনুশীলনগুলি আমরা পড়ে নিই। লাহু, লাম জাবার লা, হা উল্টা পেশ হু, লাহু, লাম জাবার লা হচ্ছে হারকা যুক্ত অক্ষর, তাই আমরা এখানে টান দেব না। হা উল্টা পেশ হু, এটা একালি পরিমাণ টান দেব কারণ এটা হচ্ছে উল্টা পেশ। দা উ দা, দাল আলিফ জাবার দা, ওয়া উল্টা পেশ উ, দা উ, দাল জাবার দা, দা উ দা, দাল আলিফ জাবার দা, এটা হচ্ছে আলিফ মধ্যে এক আলিফ পরিমাণ টান দেব। ওয়া উল্টা পেশ উ, এখানেও এক আলিফ পরিমাণ টান দেব। দাল জাবার দা, এখানে টান দেব না। রসুলুহু, র জাবার র, সিন ও পেশ সু, রসু, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, রসুলুহু। র জাবার র হারকা যুক্ত অক্ষর, টান দেব না। সিন ও পেশ সু হচ্ছে এক আলিফ পরিমাণ টান দিতে হবে ও মাদ্দা। লাম পেশ লু আমরা টান দেব না। হা উল্টা পেশ হু এক আলিফ পরিমাণ আমরা টান দেব। আয়াতুহু, হামজা খারা জাবার আ, ইয়া আলিফ জাবার ইয়ে, আয়া, তা পেশ তু, হা উল্টা পেশ হু,
আয়াতুহু। এখানে প্রথমে আমরা টান দেব আলিফটাকে, তারপরে ইয়াটাকেও আমরা টান দেব, কারণ এটা হচ্ছে ইয়ার মধ্যে একালি। তারপরে যে তাপেস তো টান দেব না, হাউল টাপেস হু আমরা একালি পরিমাণ টান দেব। জুনুদুহু, জিম পেস জু, নুন পেস নু, জুনু, দাল পেস দু, হাউল টাপেস হু, জুনুদুহু, জুনুদুহু। জিমটাকে আমরা টান দেবো না, নুনটাকে আমরা একালি পরিমাণ টান দেবো, দালটাকে টান দেবো না, হাটাকে আমরা একালি পরিমাণ টান দেবো। তিলাওয়াতুহু, তাজের তি, লাম আলিফ জাবার লা, তিলা, ওয়াও জাবার ওয়া, তা পেস তু, হাউলটা পেস হু, তিলাওয়াতুহু। তাজের তি টান দেবো না, লাম আলিফ জাবার লা একালি টান দেবো, ওয়াও জাবার ওয়া টান দেবো না, তা পেস তু টান দেবো না, হাউলটা পেস হু একালি পরিমাণ টান দেবো। ওয়ারিসাহু, ওয়াও জাবার ওয়া, র জের রি, ওয়ারি, সা জাবার সা, হাউলটা পেস হু, ওয়ারিসাহু। ওয়াওটাকে টান দেবো না, র জের রি টান দেবো না, সা জাবার সা টান দেবো না, হাউলটা পেস হু একালি পরিমাণ টান দেবো। ওয়ারিসাহু। মাওয়াজিনুহু, মিম জাবার মা, ওয়াও আলিফ জাবার ওয়া, মাওয়া, জায়েজের জি, নুন পেস নু, হাউলটা পেস হু, মাওয়াজিনুহু। মিম জাবার মা টান দেব না, ওয়াও আলিফ জাবার ওয়া একালি পরিমাণ টান দেব, জায়েজের জি একালি পরিমাণ টান দেব, নুন পেস নু টান দেব না, হাউলটা পেস হু একালি পরিমাণ টান দেব। মাওয়াজিনুহু। জাআলাহু, জিম জাবার জা, আইন জাবার আ, জা আ, লাম জাবার লা, হাউলটা পেস হু, জাআলাহু। জিম জাবার জা টান দেব না, আইন জাবার আ টান দেব না, লাম জাবার লা টান দেব না, হাউলটা পেস হু একালি পরিমাণ টান দেব। জাআলাহু মাউরিয়া, মিম আলিফ জাবার মা, ওয়াউলটা পেস উ, মাউ, র জের রি, ইয়া জাবার ইয়া, মাউরিয়া। মিম আলিফ জাবার মা একালি পরিমাণ টান দেব, ওয়াউলটা পেস উ একালি পরিমাণ টান দেব, র জের রি আর ইয়া জাবার ইয়া টান দেব না, মাউরিয়া। গউনা, গয়না আলিফ জাবার গ, ওয়াউলটা পেস উ, গউ, নুন জাবার না, গউনা। গইন জর গ একালিফ টান দেব, ওয়াউলটা পেস উ একালিফ টান দেব, নুন জাবার না টান দেব না, গউনা। করিনুহু, কম জাবার কর, ওয়াইয়েসের রি, করি, নুন পেস নু, হাউলটা পেস হু, করিনুহু। কম জবর ক টান দেব না, রয়েজের রি একালি পরিমাণ টান দেব, নুন পেস নু টান দেব না, হাউলটা পেস হু একালি পরিমাণ টান দেব। করিনুহু, করিনুহু। আমরা একবার এই অনুশীলনগুলি প্রথম থেকে একবার রিডিংটা পড়ে নিই। লাহু দাউদা রসুলুহু আয়াতুহু জুনুদুহু তিলাওয়াতুহু ওয়ারিসাহু মাওয়াজিনুহু জাআলাহু মাউরিয়া গাউনা করিনুহু। তো আশা করছি যে আপনারা সবাই এই উল্টা পেজ যুক্ত অক্ষরগুলি বুঝতে পেরেছেন। আর এখানে কিছু বাংলাতে লেখা হয়েছে, যদি আমি পড়তে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আপনারা এই ভিডিওটিকে থামিয়ে দেখে নেবেন বা স্ক্রিনশটও আপনারা নিতে পারেন এখান থেকে যে কিভাবে পড়িতে হয় এই উল্টা পেজ যুক্ত অক্ষরকে। তো আশা করছি যে আপনারা সবাই এই উল্টা পেজ যুক্ত অক্ষরগুলি বুঝতে পেরেছেন। আর যদি আপনি নুরানি কায়দার সমস্ত ভিডিও এবং নামাজের দোয়াগুলো সঠিকভাবে কিভাবে পড়িতে হয় একদম বানান করে সহিশুদ্ধভাবে, তো আপনারা আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি যখনই ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কিছু সূরা আমার চ্যানেলে আছে, সেই সূরাগুলো আপনারা দেখতে পারেন। সেখানে আমি সঠিকভাবে কিভাবে পড়িতে হয় সেই সূরাগুলো নামাজের মধ্যে সেভাবেই আমি ভিডিওটি বানিয়ে রেখেছি, যা আপনারা দেখতে পারেন। তো আজকে আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি। ইনশাল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।